এই টাইপের ঝুঁকিটা কমাচ্ছে, মিনিমাইজ রিস্ক, ঝুঁকিটা কমাচ্ছে। খুব সিম্পল, আমরা বুঝতে পারছি। এখানে আমার ইউনিক ওয়ার্ড সিগন্যাল হচ্ছে কোঅপারেশন, তারপরে হচ্ছে মিনিমাইজ রিস্ক, ঠিক আছে, আর এটা হচ্ছে পজিটিভ কথা পি। এরপরে এক্সপ্লেনেশন অফ আ পারসন এইম, একটা ব্যক্তির উদ্দেশ্য কোথায় এক্সপ্লেইন করা আছে, তাহলে পারসন এইমটা আমার হচ্ছে ইউনিক ওয়ার্ড সিগন্যাল, এটাও পি। এরপরে আর ডেসক্রিপশন অফ আ মেজর কলিশন দ্যাট অকার্ড ইন স্পেস, কিসের ডেসক্রিপশন? একটা মেজর কলিশন, মানে বিশাল একটা সংঘর্ষের বর্ণনা কোথায় দেওয়া হয়েছে, তাহলে মেজর কলিশনটা আমার ইউনিক ওয়ার্ড সিগন্যাল। আর অকার্ড ইন স্পেস, অকার্ড ইন স্পেস মানে ঘটে হচ্ছে স্পেসে, মহাশূন্যে, এই অকার্ড ইন স্পেসটাও আর একটা আমার ইউনিক ওয়ার্ড সিগন্যাল। আর এটা আসলে নেগেটিভ, কারণ মেজর কলিশন ধ্বংসের হচ্ছে আপনার দিকগুলো তুলে ধরা হয়েছে, ডিসক্রিপশন করা হয়েছে, বিশাল একটা ধ্বংসের কোনো একটা কথা বলা হয়েছে, সো এটা নেগেটিভ ভাইব, আমরা এটা এন লিখব। এরপরে 30 নাম্বার, আ কম্প্যারিজন বিটুইন ট্র্যাকিং অবজেক্ট ইন স্পেস অ্যান্ড দ্য এফিসিয়েন্সি অফ এ ট্রান্সপোর্টেশন সিস্টেম। একটা কম্প্যারিজন করা হয়েছে, কিসের কম্প্যারিজন করা হয়েছে? কম্প্যারিজন, দেখেছেন এই এই জায়গাটাতেও কিন্তু কম্প্যারিজন আছে। ক্যামব্রিজের প্রত্যেকটা প্রশ্নেই আপনি কম্প্যারিজন কিন্তু পাবেন, যে কোনো ফর্মেটেই হোক, কম্প্যারিজন, ডিগ্রি অফ কম্প্যারিজন নিয়ে আপনাকে কিছু না কিছু বলবে। সো বি কেয়ারফুল, আমরা ডেফিনেটলি ডিগ্রি অফ কম্প্যারিজন নিয়ে কাজ করব। তো এখন দেখেন এখানে কি বললো, এ কম্প্যারিজন বিটুইন ট্র্যাকিং অবজেক্ট, কোনো একটা অবজেক্টকে ট্র্যাক করা মহাশূন্যে, এবং ইফিসিয়েন্সি অফ ট্রান্সপোর্ট সিস্টেমের দক্ষতা নিয়ে কম্প্যারিজন করা হয়েছে। কোথায়, কোন প্যারাগ্রাফে, সেটা আমরা খোঁজার চেষ্টা করব। এরপরে আর রেফারেন্স টু এফোর্টস টু ক্লাসিফাই স্পেস জাঙ্ক, একটা রেফারেন্স দেওয়া হয়েছে কিসের? ইফোর্টস, চেষ্টা করা হয়েছে, যেখানে চেষ্টা করা হয়েছে, কিসের চেষ্টা করা হয়েছে? টু ক্লাসিফাই করতে, আলাদা 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 করে ফেলতে স্পেস জাঙ্ক। ওই যে ফুড জাঙ্ক ফুড আমরা বলি না, সেরকম স্পেসেও হয়তো বা কিছু জাঙ্ক থাকে যেটা স্পেসের ক্ষতি করে। তো কি কি ধরনের জাঙ্ক থাকে, এটাকে আলাদা করার জন্য হয়তো অনেকেই ইফোর্ট দিচ্ছে, কাজ করছে, পরিশ্রম করছে। সো কোন প্যারাগ্রাফে এই কথাগুলো, এই ইফোর্টগুলো নিয়ে বলা আছে? আমার মনে হয় প্রশ্ন আমরা ক্লিয়ার। ওকে, প্যাসেজ ই, খালি চোখে আমরা দেখছি, খালি চোখে দেখে কি মনে হচ্ছে একটু দেখেন তো। এখানে বিকজ পাচ্ছি, বিকজের পরে নর্মালি বিকজের পরে কিন্তু নর্মালি হচ্ছে আপনার যেটা থাকে যে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার বিষয় তুলে ধরা হয়। তারপরে নেগেটিভ একটা ভাইব পাচ্ছি, হ্যাঁ, নট অল অবজেক্ট ইন অরবিট আর নোন, তারপর দ্য সেম ক্যান নট বি সেইড, একটা নেগেটিভ ভাইব পাচ্ছি না এখানে? নেগেটিভ ভাইব পাচ্ছি তো, তাহলে নেগেটিভ কি পড়ে আমরা করছিলাম? এটা তো পজিটিভ, পার্সোনাল পজিটিভ, কোয়ালিশন, এটা নেগেটিভ পেয়েছিলাম। ওকে, এটাও কম্প্যারিজন পেয়েছিলাম, এটা নেগেটিভ পজিটিভ দুইটাই হইতে পারে, কম্প্যারিজন, এবং এটা পজিটিভ, তার মানে এই 30 নাম্বার এবং এই 29 নাম্বার, এই দুইটা হচ্ছে, দুইটা থেকে যে কোনো একটা হতে পারে, ঠিক আছে, দুইটাই হচ্ছে নেগেটিভ। এখন দেখি প্রথম সেন্টেন্সটা পড়ি। দ্য ফিল্ড ইজ কল্ড স্পেস ট্রাফিক ম্যানেজমেন্ট বিকজ ইটস সিমিলার টু ম্যানেজিং ট্রাফিক অন রোড অর ইন দ্য এয়ার। খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না, গুরুত্বপূর্ণ হলে আমি বাংলায় এক্সপ্লেন করতাম। থিঙ্ক অ্যাবাউট আ বিজি ডে অ্যাট এয়ারপোর্ট। ওকে ওকে, কোলন আছে, প্লেন লাইন আপ ইন দ্য স্কাই, ওইভাবে কিছু বলেনি। ওকে, তাহলে এইটা পড়ি। দ্য সেম ক্যানট বি সেইড ফর স্পেস ডেব্রিজ, ডেব্রিজ মানে ওই যে স্পেসের আবর্জনা।
Not all objects on orbit are known, and even those included in database are not tracked consistently. ওয়াও, আমার মনে হচ্ছে কিছুটা কিছুটা তো ধরতে পারছি, কিছুটা ধরতে পারছি, কিছুটা ধরতে পারছি। এখানে বলল ইফিসিয়েন্সি অফ এ ট্রান্সপোর্টেশন সিস্টেম, আর এখানে বললো স্পেস ট্রাফিক ম্যানেজমেন্ট। খুব মিল আছে না? ট্রান্সপোর্টেশন সিস্টেম আর স্পেসের ট্রাফিক ম্যানেজমেন্ট, মানে স্পেসের ট্রান্সপোর্টেশন সিস্টেম। এই ধরনের কথা কিন্তু আর কোথাও বলা নাই। কোথাও বলা আছে? কোথাও বলা নাই, বাট এখানে পাচ্ছি ইফিসিয়েন্সি অফ এ ট্রান্সপোর্টেশন সিস্টেম, আর এটাও স্পেস ট্রাফিক ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মানে তো ইফিসিয়েন্সি। ম্যানেজমেন্ট কেন আমরা করি? ইফিসিয়েন্টলি করার জন্য। স্পেস ট্রাফিক বলতে ওই যে ট্রান্সপোর্টেশন সিস্টেম স্পেসের। ওকে, আপনি এটা বুঝেন নাই, আমি ধরে নিচ্ছি আপনি ভালো করে বুঝেননি। আমি আপনাকে আরও ভালো করে বোঝাচ্ছি। 100% ট্রাস্ট মি, ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন। এই সেন্টেন্সটাতেও আমরা পাচ্ছি কিভাবে এটা নেগেটিভ ভাইব দিচ্ছে, বারবার আমি বলছি, এই জন্য আমি এটা পড়লাম। এটা পড়ে কি বুঝতে পারছি, এটা আপনাদের জন্য আমি একটু আগে থেকে পড়ছি। এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স নো দ্য লোকেশন অফ দ্য প্লেনস ডাউন টু 1 মিটার। এটা আসলে 1 মিটার ইন অ্যাকুরেসি। হ্যাঁ, ব্যাপারটা এইটা বলছে যে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা জানতো বা জানে লোকেশন অফ দ্য প্লেন, প্লেনের লোকেশনটা কোথায়, ডাউন নামছে, টু 1 মিটার ইন অ্যাকুরেসি, অর্থাৎ ডাউন টু 1 মিটার, অর্থাৎ 1 মিটার পর্যন্ত লোকেশনটা হচ্ছে অ্যাকুরেটলি নামার বিষয়টা এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বুঝতে পারে। কি বুঝতে পারে? ওই প্লেনের লোকেশন ডাউন টু 1 মিটার ইন অ্যাকুরেসি, অর্থাৎ 1 মিটার পর্যন্ত ডাউন হওয়ার ক্ষেত্রেও যে অ্যাকুরেটলি এই অ্যাকুরেসিটা এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা জানে। আরও সহজ ভাষায় বললে, যারা এয়ারের ট্রাফিক কন্ট্রোলার, অর্থাৎ আমাদের যেমন রোড ট্রাফিক পুলিশ থাকে না, যারা হচ্ছে রোড কন্ট্রোল করে, তারা তো জানে যে কোন বাস থামাইতে হবে, কোন বাসকে ছেড়ে দিতে হবে, কোন গাড়িটা খারাপ, কোন গাড়িটা ভালো, সব জানে না, তারা বুঝতে পারে। ঠিক তেমনই এয়ার ট্রাফিক কন্ট্রোলাররাও বুঝে যে কোন প্লেনটা কোথায় নামতেছে, কতটুকু কি করে নামতেছে, কতটুকু হচ্ছে নামা উচিত, কোন লোকেশনে আছে, সব বুঝতে পারে। কিন্তু দ্য সেম ক্যান নট বি সেইড ফর স্পেস ডেব্রিজ। এই সিস্টেমটা, ট্রাফিক সিস্টেমটা যেভাবে সহজেই জানা যায়, কিন্তু এই জিনিস এই সহজে জানা যায় না হচ্ছে স্পেস ডেব্রিজ, স্পেসের যে আবর্জনা, এই জিনিসটা সহজে বোঝা যায় না। নট অল অবজেক্টস ইন অরবিট আর নোন, কারণ অরবিট কক্ষপথে সব অবজেক্ট মানে হচ্ছে অনেক কিছু আছে। সাবজেক্ট মানে হচ্ছে আপনার মূল বিষয়, আর অবজেক্ট মানে অনেক, যে সব জিনিসের কোনো গুরুত্ব নেই, ঘোরাফেরা করতেছে, এইগুলো আসলে অনেক অবজেক্টই আছে যেগুলো আসলে পরিচিত না। অ্যান্ড ইভেন দোজ ইনক্লুডেড ইন ডেটাবেজ আর নট ট্র্যাক কনসিস্টেন্টলি, এবং এগুলো যেগুলো ডাটাবেজে আছে এগুলোও আসলে ট্র্যাক করা হয় না ধারাবাহিকভাবে। তার মানে দেখেন, মূল কথা বলছে যে এয়ার ট্রাফিক কন্ট্রোলটা যেভাবে অ্যাকুরেটলি করা যায়, ওই অ্যাকুরেটলি আসলে অবজেক্টগুলোকে আপনার কন্ট্রোলও করা যায় না, অবজেক্টগুলোকে লোকেটও করা যায় না, অবজেক্টগুলো খুঁজে পাওয়া খুব কঠিন। কোন অবজেক্টগুলো? ওই যে ডেব্রিস, আবর্জনাগুলো, ঠিক আছে, স্পেসের আবর্জনাগুলো। তো দেখি তো এটা এই দুইটার মধ্যে কোনটা বলছে। এ কম্পারিজন বিটুইন ট্র্যাকিং অবজেক্ট, ইয়েস, এ কম্পারিজন ট্র্যাকিং অবজেক্টকে ট্র্যাক করা স্পেসে, এবং ইফিসিয়েন্সি অফ ট্রান্সপোর্টেশন সিস্টেম, ইয়েস। ট্রান্সপোর্টেশন সিস্টেমে ওইখানে দেখলাম আমরা যে ইফিসিয়েন্টলি ওটা ম্যানেজ করতে পারে, ট্রাফিক কন্ট্রোল, এয়ার ট্রাফিক কন্ট্রোলটা ইফিসিয়েন্টলি ম্যানেজ করতে পারে প্লেনের আপ ডাউনগুলো, ঠিক আছে, অ্যাকুরেসিটা মেনটেন করতে পারে। কিন্তু যেটা পারে না সেটা হচ্ছে যে ট্র্যাকিং অবজেক্টকে ট্র্যাক করতে পারে না স্পেস ডার্বির কারণে। কারণ হচ্ছে অনেক অবজেক্টই আসলে অরবিটে খুঁজে পাওয়াটা বা হচ্ছে ট্র্যাক করাটা সম্ভব না, অনেক অবজেক্টই আসলে আননোন থাকে। মূল কথা হচ্ছে এখানে, মূল কথা যেটা কম্প্যারিজন, আর এই কম্প্যারিজনের সিনোনিমটা হচ্ছে দ্য সেম ক্যান নট বি সেইড, ঠিক আছে। কম্প্যারিজন করলো এই এই ইফিসিয়েন্সি অফ ট্রান্সপোর্টেশন সিস্টেম মানে হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এইটা হচ্ছে ইফিসিয়েন্সি ইন ট্রান্সপোর্টেশন সিস্টেম, আর এর সাথে কম্পেয়ার করলো হচ্ছে স্পেস ডেব্রিস, যেটা আসলে অবজেক্ট,
ঠিক আছে, যেটাকে আমরা বলছি স্পেসের আবর্জনা, অর্থাৎ অবজেক্ট ইন অরবিট আর নোন, যেটাকে বলা যেতে পারে, এই স্পেস ডেব্রিকে বলা যেতে পারে অবজেক্ট ইন অরবিট। তার মানে আসলে এই অবজেক্টগুলোকে আসলে ট্র্যাক করা যায় না, এই যে নট ট্র্যাক, ঠিক আছে, এই অবজেক্টগুলোকে আসলে ট্র্যাক করা যায় না। তো ট্র্যাকিং অবজেক্টটা নট পসিবল, বাট এই ট্রাফিক ম্যানেজমেন্টটা পসিবল। সো হচ্ছে দ্য সেম ক্যান নট বি সেইড, তার মানে দ্য সেম ক্যান নট বি সেইড মানে হচ্ছে কম্প্যারিজন, এটা হচ্ছে কম্প্যারিজন। ক্লিয়ার? আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপরে আসেন, এরপরে আমি প্রেডিকশন নিয়ে কথা বলবো। প্রেডিকশনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রেডিকশনটা কেন ইম্পর্টেন্ট, প্রেডিকশনটা কী কী কাজে লাগে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। তার আগে এ রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম হোয়েন এ কার্ড ইজ নট ইউজ। আচ্ছা, আমার মনে হচ্ছে আজকের লেকচারটা আমরা এখানে রাখতে পারি, পরবর্তী লেকচারটা আমরা এখান থেকে শুরু করব, এই 101 থেকে। ওকে, সো আজকে এই 101 পর্যন্তই আমরা রাখছি। নেক্সট ক্লাসে ডেফিনেটলি আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে আমি যেভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে পড়াই, আমি যেভাবে জিনিসগুলোকে ক্লিয়ারলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, এইভাবে যখনই যে প্যারাগ্রাফটা পাবেন চেষ্টা করবেন সেই প্যারাগ্রাফটা ভেঙে ভেঙে বুঝতে। ফার্স্টের কাজ হচ্ছে আপনার বোঝা, এবং আপনি যখন বুঝতে পারবেন তারপরে আপনি এই টেকনিকগুলোকে অ্যাপ্লাই করবেন। আমি কিন্তু এই যে কম্প্যারিজনের টেকনিকটা আমি কিন্তু প্যাসেজ, এই প্যারাগ্রাফ পড়ার পরেই বুঝতে পারছি যে এটা হচ্ছে কম্প্যারিজন হবে। বাট এইটা বোঝার জন্য তো একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আপনার লাগবে, আপনাকে একটা লেভেলে আসতে হবে। সেই লেভেলটা বিল্ড আপ করার জন্য আমি আপনাকে সাজেস্ট করব আমার সাথে থাকেন, আমার লেকচারগুলো ফলো করেন, এবং সব সময় যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলেই আমাকে হচ্ছে কমেন্ট করেন। ওকে, তো খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমার সাথে থাকুন, আমাকে ট্রাস্ট করুন, আমি ডেফিনেটলি আপনাদের সাথেই আছি, আমি সব সময় চেষ্টা করব হেল্প করতে। ট্রাস্ট মি। বাই।